হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি করছি না করছি সমস্ত কিছুই। শীতের সকালটা একটু লেট করেই স্টার্ট হয়, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিচ্ছিলাম, আর ওদিকে বাবি কিন্তু ঘুমোচ্ছিল। বাবি প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত ঘুমোয়। আমি সেইটুকু সময়ের মধ্যে যেটুকু পারি নিজের কাজগুলোকে গুছিয়ে নিই। তো আমি এখানে ব্রাশ করে ফ্রেশ হয়ে দেন ফেসে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। আর ময়শ্চারাইজার আমার সেরকম পার্টিকুলার কিছু নেই যে আমি ওটাই ইউজ করব, যেটা হাতের সামনে পাই সেটাই ইউজ করি। সেভাবে স্কিন কেয়ার তো কখনোই ফলো করা হয় না, আর বাবি জীবনে আসার পর থেকে তো স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভুলেই গেছি। এনিওয়ে, এখন ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর ঠোঁটে একটা লিপ বামও অ্যাপ্লাই করে নিয়েছি। কিছুক্ষণ পর বাবি ঘুম থেকে উঠে গেছিলো। বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে আমি ড্রেস পরিয়ে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে গিয়ে ব্রাশ করিয়ে দেন দিয়েছিলাম একটু জল। খালি পেটে ওকে জল খাওয়ানোর অভ্যাসটা এখন থেকেই করছি। তারপর ওর ব্রেকফাস্টটা রেডি করছিলাম। বাবিকে ব্রেকফাস্টে আমি সেরেল্যাকটাই দিই মোস্ট অফ দ্য ডে। তো তারপর বাবির খাবারটা রেডি করিয়ে ওকেও আমি খাইয়ে দিয়েছিলাম। দেন আমি 1 কাপ চা আর বিস্কিট নিয়ে বসেছি। শীতের সকালটা কিন্তু চা বা কফি ছাড়া স্টার্টই হয় না। চা খাওয়া কমপ্লিট করে চলে গেলাম রান্নাঘরে। আজকে আমার ভীষণ পছন্দের একটা রেসিপি রান্না করব, আর মায়ের ততক্ষণে কিন্তু অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। আমি জাস্ট এই একটা রেসিপি নিজের হাতে করব বলে এসেছি। তো যে কোনো রান্নাতে চিংড়ি মাছ দিলে সেটা স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। চিংড়ি মাছ কিন্তু আমার ভীষণ প্রিয়। তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, এদিকে কিন্তু রান্না করতে করতে আমি 1 স্লাইস কেক আর কলা খেয়েছিলাম। আমি তো সেভাবে ব্রেকফাস্ট কিছুই করি না, বাট আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এদিকে আমি পুঁই মিচুরি রান্না করছি। এটার রেসিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে শেয়ার করে দেব। তোমরা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। রান্নাও কিন্তু ওদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বাবিকে আমি অরেঞ্জ জুস বানিয়ে দিলাম, তো ও সেটাই খেলো। তারপর আমি উপরে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে রেখেছি, আর বাই দ্য টাইম আমি কিন্তু ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। ঘর ক্লিন করে জামা কাপড় কেচে আমি স্নান টান করে নিয়েছি। আজকে কিন্তু লাঞ্চে অনেক কিছু মেনু ছিল, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি চলো। তো ফার্স্টেই ছিল তেলাপিয়া মাছ, আলু বড়ি দিয়ে ঝোল, ছিল শিমের ডাল, পেঁয়াজকলি আলু ভাজা, বেগুন পোড়া, আর আমি করেছিলাম পুঁই মিচুরি। এদিকে ভাতটাও হয়ে গেছে, তাই আমি ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিলাম। এই একটা কাজ করতে আমি যে কি ভীষণ ভয় পেতাম, বাট এখন আর কিছুই মনে হয় না। বাবির লাঞ্চ টাইম হয়ে গেছিল, তাই ওকে খাইয়ে নিলাম। আজকে ওকে দিয়েছিলাম এগ ডালিয়া। দেন আমিও বসে পড়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে আজকে আমি ওই পুঁই মিচুরি দিয়েই ভাত খেয়েছি, এটা আমার ভীষণ ফেভারিট। লাঞ্চ করে রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে, কারণ আজ যাচ্ছি বাবিকে নিয়ে ডক্টরের কাছে। 2 দিন ধরে বাবির শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তাছাড়া বড্ড ক্র্যাঙ্কি হয়ে আছে, যেটা ইউজুয়ালিও করে না। তো স্যারের কাছ থেকে একটা নর্মাল চেক আপ করিয়ে নিয়ে আসলাম, সব কিছুই ঠিকই আছে। তারপর আমার খিদে পেয়ে গেছিলো বলে চলে এসেছিলাম ডমিনোজে। বাড়ি থেকে তো অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি, তাই খিদেটা একটু বেশি পেয়ে গেছিলো। এখান থেকে অর্ডার করেছিলাম একটা স্মল সাইজের পিৎজা। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্টেশনে এসে খেয়েছিলাম গরম গরম কচুরি। এটা খেতে দারুণ লাগে। তাহিরপুরে নেমে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। মা করেছিল চা আর সাথে ছিল চপ। আজকের দিনটা এভাবেই কাটলো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।